আসসালামু আলাইকুম। আত্মার আলো একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের বিয়োগ করাবো, বিয়োগ আর পর্ব হলো 7, চতুর্থ শ্রেণী। বিয়োগ করি আমরা। এই বিয়োগ একদম সহজ নিয়মে করাবো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে বিয়োগের ক্ষেত্রে যখন উপরের সংখ্যা ছোট হয় নিচের সংখ্যা দিয়ে, তখন কি তার সাথে 1 ধরে নিতে হয়। যেমন এই যে 0, তাহলে তার পাশে যদি মনে মনে 1 ধরি, তাহলে কত হলো? 10। এই 10-এর থেকে এই 5 যদি বাদ দিয়ে দিই, 10টার থেকে 5, তাহলে থাকে কত? 5। এখন এই যে 1 নিছি, এই 1 কি এখন নিচে এসে যোগ হবে। নিচে 2 আছে, তাহলে এই 1 আর 2 কত? 3। আর এই 8-এর থেকে যদি আমি এই 3 বাদ দিই, তাহলে কত থাকে? 5। কিন্তু এখন কিন্তু হাতে এখানে নাই, কারণ 8-এর থেকে 3 বাদ দিছি। এখন কি 5-এর থেকে 3 গেলে কত? 2। এই যে নিয়ম, এই নিয়ম মনে রাখলে বিয়োগ করা কোনো সমস্যা নেই, একদম সহজ পদ্ধতি। আর একটা করলে আরো আপনারা ভালো বুঝবেন। যেমন এই যে নিচে আসে 7, আমি কি বলছি? উপরের যে সংখ্যাটা যদি নিচের সংখ্যা থেকে ছোট হয়, তাহলে তার পাশে 1 মনে মনে আনতে হবে। তাহলে এই 1-এর পাশে আমি যদি 1 নিয়ে আসি মনে মনে, তাহলে এটা কত হলো? 11। 11 থেকে 7 গেলে কত থাকে? 4 বসালাম। এই যে আমি মনে মনে 1 নিছি, সেটা কি এখন এর পরের নিচেরটার সাথে যোগ হবে। তাহলে 7 আর এই 1 কত? 8। উপরে কত? 9। তাহলে 9 থেকে 8 গেলে 1। হাতে কোনো কিছু নাই। আবার দেখেন যে এই যে এটা 2, এটা 7, তাহলে 7-এর থেকে এটা ছোট, তাহলে মনে মনে 1 নিয়ে আসতে হবে। তাহলে 2-এর পাশে যদি মনে মনে 1 নিয়ে আসি, তাহলে কি দেখায়? 12। তাহলে 12 থেকে 7 গেলে কত থাকে? 5। এই যে 1 নিছি, সেই 1 কি আবার পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে। তাহলে 1-এর সাথে 1 যোগ হলে কত? 2। এখন এই যে 2 হয়েছে, কিন্তু এটা আবার 0, তাহলে এটা ছোট, এর পাশে যদি মনে মনে 1 নিয়ে আসি, তাহলে হবে কত? 10। 10-এর থেকে 2 গেলে কত থাকে? 8। এই যে 1 নিছি, সেটা কি এখানে আসবে? এখানে কিছু নাই, তাহলে এখানে 1, তাহলে 4-এর থেকে 1 গেলে 3। সহজ পদ্ধতিতে বিয়োগ। আর একটা করলে আরো সুন্দর মতন আপনারা বুঝতে পারবেন। এই যে নিচে 7, উপরে 1, তাহলে এখানে কি মনে মনে 1 ধরলে 11, 11 থেকে 7 গেলে কত? 4। হাতে 1, সেটা যে নিচেরটার সাথে পরবর্তী অঙ্কের সাথে যোগ হবে, তাহলে 7 আর 1 8। 9 থেকে 8 গেলে কত? 1। এখানে আর হাতে নাই, তাহলে এই যে 2 আর নিচেরটা 6, তাহলে 2 এর পাশে যদি 1 মনে মনে ধরি, তাহলে 12 থেকে 6 যদি বিয়োগ দিই, তাহলে 6। এই যে 1 ধরছি, সেটা আবার পরবর্তীটার সাথে যোগ হবে, তাহলে 2 এর সাথে 1 যোগ হলে 3। কিন্তু এই যে 0, 0 পাশে যদি 1 নিয়ে আসি, তাহলে 10, 10-এর থেকে 3 গেলে কত? 7। হাতে 1, এখানে কিচ্ছু নাই, তাহলে এখানে 1 মনে মনে ধরবো যে 1 আছে, তাহলে 4-এর থেকে 1 গেলে 3। এইভাবে বিয়োগ পদ্ধতি, সহজ পদ্ধতিতে আপনারা যদি নিয়মটা মনে রাখে, ইনশাল্লাহ সহজ হবে বিয়োগ করতে। কোনো জায়গায় বিয়োগে আপনাদের বাধা হবে না। তাহলে আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন কমেন্টসে করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে। তা সবাইকে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।